পারফরম্যান্স যাচ্ছে তাই হলেও প্রতি মাসেই মোটা অঙ্কের বেতন পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এক অধিনায়ক নাজমুল হাসান শান্তই বেতন পাচ্ছেন 10 লক্ষ টাকার মতো। চলতি চুক্তিতে সবচেয়ে বেশি বেতন পাচ্ছেন তিনি। এ+ ক্যাটাগরিতে থাকা শান্ত টেস্ট থেকে পান 4,50,000 টাকা, ওয়ানডে থেকে নেন 2 লাখ টাকার সঙ্গে টি-20 থেকে 1,40,000 টাকা নিয়ে থাকেন তিনি। পাশাপাশি 3 ফরম্যাটের জন্য অধিনায়কত্বের সম্মান হিসেবে অতিরিক্ত 1,20,000 টাকা যোগ হয় তার পকেটে। বর্তমানে সব মিলিয়ে শান্তর মাসিক বেতন দাঁড়িয়েছে 9,10,000 টাকায়। মাঝে মাঝে বিভিন্ন ভাতা পেয়ে এই বেতন ছাড়াই 10 লাখের উপরে। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 1 বছরের জন্য জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি তালিকা প্রকাশ করে। এই তালিকায় মোট 21 জন ক্রিকেটার অন্তর্ভুক্ত হন, যারা 3টি ফরম্যাটে বিভিন্ন ক্যাটাগরিতে বেতন পেয়ে আসছেন। চুক্তিতে আছেন সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরীফুল ইসলাম সহ আরও অনেকেই। এই চুক্তির 3 ফরম্যাটেই খেলার সুযোগ পাচ্ছেন সাকিব, লিটন, মিরাজ, শান্ত ও শরীফুল। যদিও তারা 3 ক্যাটাগরিতে বেতন পেলেও 3টি ক্যাটাগরি থেকে পূর্ণ অর্থ পাবেন না। বিসিবি নতুন নিয়মে প্রতিটি খেলোয়াড়ের বেতন নির্ধারণ করেছে, যার মাধ্যমে তারা প্রথম ক্যাটাগরি থেকে 100%, দ্বিতীয় ক্যাটাগরি থেকে 50% এবং তৃতীয় ক্যাটাগরি থেকে 40% বেতন পাবেন। সবচেয়ে বেশি বেতনপ্রাপ্তদের তালিকায় শান্তর পরে রয়েছেন সাকিব আল হাসান। তিনি মোট 7,90,000 টাকা বেতন পান মাসে। তার এই বেতন চুক্তির তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ হিসেবে দাঁড়িয়েছে। 5 লাখের বেশি বেতনপ্রাপ্তদের তালিকায় রয়েছেন আরও 5 জন ক্রিকেটার। মুশফিকুর রহিম মাসে পান 6,50,000 টাকা, লিটন দাস 6,05,000, তাসকিন আহমেদ 5,75,000 এবং মিরাজ ও শরীফুল 5,50,000 টাকা করে পেয়ে থাকেন। এই তালিকায় মমিনুল ইসলাম ও তাইজুল ইসলাম পাচ্ছেন 4,50,000 টাকা, মাহমুদুল্লাহ রিয়াদ পাচ্ছেন 4 লাখ টাকা। অন্যদিকে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান পাচ্ছেন 2,87,500 টাকা, তাওহিদ হৃদয় 2,62,500 টাকা এবং হাসান মাহমুদ 2 লাখ টাকা। নুরুল হাসান সোহান, মাহমুদুল হাসান জয় পাচ্ছেন 1,75,000 টাকা, নাইম হাসান, খালেদ আহমেদ, নাসুম আহমেদ পাচ্ছে 1,25,000 টাকা। শেখ মেহেদী ও তানজিম সাকিব বেতন হিসেবে পাচ্ছেন 1 লক্ষ টাকা। গত তালিকার চেয়ে এই তালিকায় নতুন মুখ হিসেবে রয়েছেন তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, শেখ মেহেদী ও তানজিম সাকিব। বিসিবি আশা করছে এই নতুন খেলোয়াড়রা তাদের পারফরম্যান্সের মাধ্যমে নিজ নিজ ফরম্যাটে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিসিবি চেয়ারম্যান এবং কর্মকর্তারা বলছেন, কেন্দ্রীয় চুক্তির মাধ্যমে খেলোয়াড়দের আর্থিক প্রণোদনা দেওয়ার পাশাপাশি তাদের নিয়মিত পারফরম্যান্স বাড়ানোর প্রেরণা প্রদান করা হচ্ছে। চুক্তির নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের বেতন বাড়ানো বা কমানোর একটি প্রক্রিয়া স্থাপন করা হয়েছে, যা সরাসরি তাদের পারফরম্যান্সের উপর নির্ভর করবে।